আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমি ভালোবেসে কি খুব ভুল করেছি তোমাকে? তুমি নিজে ভালোবেসে আমার হাত ধরলে, তারপরে এরকম কিভাবে প্রতারণা করতে পারলে আমার সাথে? আমার নিষ্পাপ কোমল হৃদয়কে তুমি রক্তাক্ত করে দিয়েছো। কিভাবে পারলে তুমি? গল্প হলেও সত্য, হৃদয় বেদরক এক অপূর্ণ ভালোবাসার গল্প আপনার মনকেও ছুঁয়ে দেবে। বাংলাদেশের নাটোরে ঘটে যাওয়া এক তরুণীর ভালোবাসার নির্মম পরিণতি। আপু তার নাম পরিচয় গোপন রাখতে বলেছে, এজন্য তার নামটা আমি নিচ্ছি না। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি ভোরবেলায় স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম, আর তখনই রাস্তার পাশে একটা ছেলে সাইকেল নিয়ে আমাকে নিয়মিতই ফলো করত। আমি কখনো ওই ছেলের সঙ্গে কথা বলিনি, আবার ওই ছেলেও আমার সঙ্গে কখনো জোর করে কথা বলতে আসেনি। আমি ওকে দেখলে প্রচণ্ড ভয় পেতাম, আর একা একা পড়তে যেতাম। আশেপাশে কেউ থাকতো না ভোরবেলা, কেমন যেন একটু ভয় ভয় লাগতো। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। কয়েকদিন প্রাইভেটে না যাওয়ার কারণে আমি জানতাম না স্যার পড়াবে না। একদমই না জেনে শুনে আমি পড়তে চলে গেলাম। তারপরে গিয়ে দেখি স্যার যেই রুমে আমাদের পড়াতেন সেই রুমটি তালা দেওয়া। আমি নিরাশ হয়ে বাড়ি ফিরে আসছিলাম। সকাল সকাল আমার কোনো খাবার খেতে ইচ্ছা করতো না, এজন্য আমি না খেয়েই পড়তে গিয়েছিলাম। আসার সময় প্রচণ্ড রোদে আমি মাথা ঘুরে রাস্তার পাশে পড়ে যাই। তখনই ওই ছেলেটা আমাকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পরে দেখি সেই ছেলেটা যে আমাকে নিয়মিত ফলো করে, যার কারণে আমি প্রচণ্ড আতঙ্কে থাকি। এই ছেলের এই রূপ দেখে আমি তো একদম ফিদা হয়ে গেছি। তখন থেকেই ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতো, আর আগে থেকেই তো জানতাম ও আমাকে পছন্দ করে, ফলো করে। তখনই একটু একটু কেমন যেন হতো। আর আজকের ঘটনার পরে ওর প্রতি তো আমি একদম ক্রাশ খেয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আমাদের পথ চলা শুরু হলো। প্রেম, প্রেমের থেকে গভীর প্রেম, গভীর থেকে আরও বেশি গভীর প্রেম। ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। আর ও আমার জন্য এতটা পাগলামি করতো, আমার মনে হতো আমার বাবা মার থেকে ও আমাকে বেশি ভালোবাসে। হঠাৎ করে আমাদের বাড়িতে সব কিছু জানাজানি হয়ে গেল। বাড়ি থেকে আমার লেখাপড়া বন্ধ করে দিল। আমার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। আমি তখন কিচ্ছু ভাবতে পারছিলাম না। ওকে বললাম, তোমাকে না পেলে আমি আত্মহত্যা করব। আমার কথা শুনে ও আমাকে সান্ত্বনা দিল। ও আমাকে বলল, বাড়ি থেকে বেরিয়ে আসো, চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে বিয়ে করব, নতুন সংসার পাতবো। ওর কথায় আমি এক কাপড়ে বাড়ি থেকে রাত্রে পালিয়ে আসি ওর কাছে। ও আমাকে নিয়ে আসে ঢাকায় এসেই আমাকে বিয়ে না করে ও আমার সাথে রাত্রি যাপন করে। আমি বাধা দিলে ও আমাকে বলে, তুমি তো আমারই, আর আমরা তো খুব শীঘ্রই বিয়ে করব। এই রকম দেখতে দেখতে চলে যায় 3 মাস। আমি বিয়ের কথা বললেই ও এড়িয়ে যেত, বলল একটু টাকা পয়সা জমাই, তারপরে বিয়ে করব। বিয়ে করলে তো অনেক খরচ। আমিও ওকে সাপোর্ট দিতে পারছিলাম না, কারণ আমি তো এসএসসি পাসই করিনি। তার আগেই তো পালিয়ে এসেছি ওর হাত ধরে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি বাথরুমে ফিসফিস করে ও কার সাথে যেন ফোনে কথা বলছে। তখনও আমি কিছু বলিনি ওকে, চুপ ছিলাম। তার পরের দিন সকালবেলা ও আমাকে বলল ও একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, ট্রেনিংয়ের জন্য 15 দিন বাইরে যেতে হবে। 15 দিনের কথা বলেও বাসা থেকে বেরিয়ে গেল। আমি ওর জন্য 4 মাস বাসায় অপেক্ষা করেছিলাম, খেয়ে না খেয়ে। 4 মাস ওকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, ওর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওকে আর আমি খুঁজে পাইনি। পেটে ক্ষুধা, চোখে লাজ নিয়ে আমি কতদিন বাঁচতে পারবো? তখন আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি। আমার বড় আপা এসে আমাকে বাড়িতে নিয়ে যায়। আমার বান্ধবীরা খবর পেয়ে আমাকে দেখতে আসে, আর ওদের মুখ থেকে আমি জানতে পারি আমার সেই ভালোবাসার মানুষ, যার হাত ধরে আমি পালিয়ে গিয়েছিলাম, সে বাড়িতে এসে 2.5 মাস ধরে নতুন বিয়ে করে সংসার করছে। এমন একটা কষ্টের গল্প শুনে চোখ দিয়ে জল এসে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেউ যদি তার নিজের জীবনের কোনো গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট করুন, আমি পাঠ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।